আসসালামু আলাইকুম। আমি আসছি কপিলমুনি বাজার, খুলনা জেলা পাইকগাছা উপজেলায়। আমি কিছু ডিম এবং আলু দেব। এখন আমাদের খারুল ভাই আছে, উনি একটু কথা বলবে বিস্তারিত। ঠিক আছে খারুল ভাই, আপনি একটু বলে দেন কীভাবে কী দেবো আমরা। সবাই একটু লাইনে যান। আসসালামু আলাইকুম। গাজী রাসেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমাদের গাজী রাসেল ভাই তিনি একজন মানবিক মানুষ। তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের মাঝে যেসব সামগ্রী গরিব অসহায় মানুষদের মাঝে সেটা দান করে থাকেন, সেটা খাদ্যপণ্য শীতবস্ত্র হোক, তাছাড়া এতিম যেসব এতিমখানা রয়েছেন সেখানে তিনি যান এবং বিভিন্ন সামগ্রী আদি দান করে থাকেন। আপনারা সাধারণত দেখেছি বিভিন্ন বস্তি এলাকায় এবং বস্তি এলাকায় যে অসহায় শীতবস্ত্র মানুষদের মাঝে তিনি কিন্তু কম্বল বিতরণ করেছেন এবং অনেক কিছু তিনি বিতরণ করে থাকেন। অনেক যেসব দুস্থ অসহায় পরিবার রয়েছে তাদের মাঝে কিন্তু যে আর্থিক সহযোগিতা সেটা তিনি করে থাকেন। অনেক ক্যান্সার আক্রান্ত যেসব রুগীরা থাকে তাদের পরিবার পরিজনদের নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে তাদের মাঝে কিন্তু যে সাহায্যের হাত সেটাও কিন্তু তিনি বাড়িয়ে দেন। চমৎকার মনে চমৎকার একজন মানুষ হলেন আমাদের গাজী রাসেল ভাই। আর গাজী রাসেল ভাই আজকে আসছেন কপিলমুনির বাজারে। আর কপিলমুনির বাজারে এই যে সব দেখতে পাচ্ছেন, মাছ চাষিদের দেখতে পাচ্ছেন, বয়স্ক লোকদেরকে দেখতে পাচ্ছেন, সবার মাঝে এই রমজান উপলক্ষে কি বিতরণ করবেন বলুন তো? আলু এবং ডিম, যাতে স্বাচ্ছন্দ্যে একটা বেলা একটা দিন যাতে সুন্দরভাবে খেতে পারে। এক মুরব্বী হাদিস সাহেব আছে, ওনার মাধ্যমে এক কাকা আছে, এক চাচা আছে, ওনাদের মাধ্যমে আমি বুঝতেই পাচ্ছেন কেমন উপচে পড়া ভিড় আজকের আমরা লক্ষ্য করছি। রাসেল ভাইয়ের পক্ষ থেকে কপিলমুনির বাজারে ওপেন ভাবে ডিম আর আলু দেওয়া হচ্ছে। তো আপনারা সবাই আছেন কেটে বলুন তো? গাজী রাসেল ফেসবুক পেজ এবং ইউটিউবে চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন। আর এইভাবে কিন্তু দেওয়া খাওয়ার যে কার্যক্রম এটা চলছে এবং চলবে। আসলে আমরা মুরব্বীর সঙ্গে কথা বলি। মামা, এই যে রমজান মাঝে যাকে বলা হয় খেদমতের ফল, আল্লাহ পাকের সৃষ্টির সেবা করা, আর যে সেবাটা করছে আমাদের রাসেল ভাই, আপনার মনের অনুভূতি কি? এই যে মহাতি উদ্যোগ নিয়েছেন রমজান মাসে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি যেন এই ছোট দিনের মধ্যে এইভাবে মানুষকে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি একজন হাজি সাহেব। কাকার সঙ্গে কথা বলবো। কাকা আছেন, খুব ভালো ছেলে। এই অঞ্চলে বহুত গরিব মানুষের সেবা সচ্ছলতা করতে আছে। 5-6 দিন ধরে বহু এতিমখানা বহু গরিব মানুষদের তার এলাকায় বাড়ি ঘর করে আজকে তার মতো অনুষ্ঠানে আমার দোকানে বেশি নিয়েছে। আমি তার অনুষ্ঠানে থেকে ওনারা তার দিকে আশা করি। হিন্দু মুসলিম সব মিলে মিশে একাকার, আর সবাই বলছে রাসেল ভাই জিন্দাবাদ। বাবা, এবার পুরুষ একটা মহিলা একটা, পুরুষ একটা মহিলা একটা। তো আমরা বলছি আবারও শোনেন, আমরা আজকের আমরা কিন্তু 60টা পরিবারের মাঝে কিন্তু 60টা পরিবারের মাঝে আমরা এই খাবার সামগ্রী দিচ্ছি। আর এই খাবার সামগ্রী দিচ্ছে গাজী রাসেল ফেসবুক পেজ এবং ইউটিউবের স্বত্বাধিকারী গাজী রাসেল ভাই। তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমাদের কপিলমুনির বাজারে যেন আজকের একটা মিলন মেলা ঘটেছে, বুঝতেই পাচ্ছেন। চমৎকারভাবে এই খাবার দেওয়া কিন্তু যে কার্যক্রম সেটা চলছে রমজান উপলক্ষে তার এই যে পণ্য দেওয়ার কার্যক্রম সত্যি প্রশংসনীয়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি একটা।
চমৎকার এক উদ্যোগ চলছে। আমরা খেয়াল করে দেখছি যে রাসেল ভাই যে কার্যক্রম আজকে ঘটিয়েছে কপিলমুনির বাজারে, দেখতে পাচ্ছেন অসহায় গরিব মানুষের যে একাকার যে ভিড়, সেই ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। ঐতিহ্যবাহী বিনোদগঞ্জের রাসেল ভাইয়ের যে পদার্পণ সত্যিই এক চমক সৃষ্টি করেছে এবং অসহায় মানুষ দেখছেন কিভাবে আসছে ডিম আর আলু নিতে এই রমজান মাসে, যাতে একটা সাজ মানুষ সুন্দরভাবে খায়, সুন্দরভাবে চলে। তার এই যে পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এই মুহূর্তে আমরা কথা বলবো একটু রাসেল ভাইয়ের সঙ্গে। রাসেল ভাই, আজকের এই যে সুন্দর একটা উদ্যোগ আপনি নিলেন, আমি এর আগে দেখেছি আপনি বিভিন্ন এতিমখানায় যে এতিম অসহায়দের মাঝে আপনি যে খাদ্য সামগ্রী দিচ্ছেন, আজকাল সহযোগিতা দিচ্ছেন, এইসবের কারণটা কি? আপনার এতে কি পান? অনেকে অনেক কিছু আছে করতে চাই, কিন্তু আমি চাই যে আমি জনগণের পাশে সবসময় থাকবো এবং এটা করে আমার ভালো লাগে। এবং আমি 10 টাকা কামাইলে 5 টাকা আমি যারা গরিব অসহায় মানুষ আছে আমার এলাকায় না, সমস্ত টাকা সহ সারা বাংলাদেশের লোককে আমি দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা ভিডিওতে দেখবেন আমি এই 1 বছরে 1.5 লক্ষ টাকা আমি মাটির ব্যাংকে জমাইছি। সেই টাকা দিয়ে হয়তো আমি একটা আইফোন কিনতে পারতাম অথবা অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু সেই টাকাটা আমি সম্পূর্ণ গরিব অসহায় মানুষকে আমি দিচ্ছি। হ্যাঁ, সেই ভিডিওটা দেখবেন, 2-1 দিনের ভিতরে দেখবেন, ঠিক আছে? তা আমার কিছু চাওয়া নেই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার গাজী রাসেল একটা পেজ আছে, সবাই এটা একটু বেশি করে শেয়ার করবেন এবং ফলো করবেন বেশি করে। আমার কাছে দাবি যাতে আমি আজকে তো ডিম এবং আলু দিচ্ছি, সামনেতে যাতে আরও আপনাদের গরু মাংস অথবা খাসির মাংস দিতে পারি, সেটাও আপনারা আমার জন্য দোয়া করবেন।